2024 লোকসভা নির্বাচন দক্ষিণ 24 পরগনা জেলার 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রটি কার দখলে, কোন দল এককভাবে এগিয়ে থাকবে? এবার শাসক দলকে জোর টক্কর লড়াই দিতে পারে সিপিআইএম। বুথ ফেরত সমীক্ষা কি বলছে? 22 নম্বর যাদবপুর লোকসভা কেন্দ্রটি অর্থাৎ 60টি থানা নিয়ে একটি লোকসভা গঠিত হয়। বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর ও টালিগঞ্জ। টালিগঞ্জ, যাদবপুর, ভাঙড় এই তিনটি থানা থেকে বামেরা লিড পেতে পারেন এবং দুটি থানা থেকে বিজেপির লিড এবং একটি থানা আরও একটি কভার করতে যদি বামেরা পারে তাহলে বামেদের জয় কিন্তু একটা নিশ্চিত হতে পারে। একেবারে বলা যেতে পারে যে যাদবপুর লোকসভা কেন্দ্রটি শাসক দলের হাত থেকে ছিনে নিতে পারে বামেরা। শেষ পর্যন্ত আমরা 2019-এর নিরিখে দেখেছিলাম যে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিলেন অর্থাৎ মিমি চক্রবর্তী। এবার কঠিন একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, সেখানেও বিজেপির প্রার্থী ছিলেন 2019-এর নিরিখে অনুপম হাজরা। এবার বামেদের কিন্তু শেষ হাসিটাই যাদবপুরবাসীকে হাসাবে। 22 নম্বর লোকসভা আসনে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত। আরও একবার বলছি, কোন কোন থানা থেকে কোন দলের এককভাবে লিড থাকতে পারে। বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দল। এবার চতুর্মুখী লড়াই হতে পারে 2024-এ যে লোকসভা ভোট। সরাসরি যাদবপুর লোকসভা কেন্দ্রটি কার দখলে? বুথ ফেরত সমীক্ষা সম্ভাব্যত বলছে এবার বামেদের দখলে যেতে পারে। বারুইপুর পূর্ব, বারুইপুর দক্ষিণ, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ এই 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত। এই 7টি থানার মধ্যে জোর টক্কর লড়াই শাসক বিরোধী যাদবপুর কেন্দ্রে।